দর্শক, কয়েকদিন আগেও যে তরমুজ হাকডাক ছেড়ে বিক্রি করা হয়েছে সেই তরমুজ আজ কিন্তু দাম বেড়ে গেছে। হঠাৎ করে এই দাম বাড়ার কারণটি আমরা জানার চেষ্টা করব এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকাতে, এবং সেখানে দেখছেন যে আজ 4 মে 2025 মাঝকান্দি বাজারে আমরা জানার চেষ্টা করব এই বাজারে আজকে তরমুজ কেমন দামে বিক্রি হচ্ছে। তো আমরা দেখছি একজন তরমুজ ব্যবসায়ী, আমরা আপনার সাথে একটু কথা বলি যে আপনার নাম কি? দর্শক, আমরা দেখছি যে একজন তরমুজ ব্যবসায়ী আমার সামনে রয়েছেন মাঝকান্দিতে। তো আমরা তার সাথে একটু কথা বলবো যে ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। তো এই যে তরমুজ বিক্রি করছেন আজকে কেমন দামে বিক্রি হচ্ছে? এখন গেল এক সপ্তাহ আগের থেকে এখন একটু দাম বেশি। এক সপ্তাহ আগে অনেক দাম কম ছিল, এখন একটু বেশি আগের থেকে। এই তরমুজের দাম বেড়ে যাওয়ার কারণ কি মনে করছেন, কেন দাম বাড়ছে? তরমুজ এখন শেষ, ধরেন বরিশালের তরমুজ শেষ, সিলেটের তরমুজ শেষ, এখন শুধুমাত্র আছে খুলনার তরমুজ। ঠিক আছে, খুলনার মাল মনে করেন এখন প্রায় শেষের দিকে। এখন মনে করেন নতুন করে মানে শেষ হইলে যেরকম দাম হয় আর কি, একমাত্র শুরুর দিকে কিছুটা দাম থাকে আর শেষের দিকে যে মাল নাই সেক্ষেত্রে একটু দাম বাড়ছে। তো এই তরমুজটা শেষ হবে, একেবারে শেষ হতে কতদিন লাগতে পারে? সর্বোচ্চ আর 15 দিন পর্যন্ত আপনার তরমুজ মার্কেটে তার মানে আর 15 দিন আমরা মার্কেটে তরমুজ পাবো, তারপরে শেষ হয়ে যাবে তরমুজের মৌসুম। দর্শক, গত কয়েকদিন ধরে কিন্তু দেখা গেছে যে তরমুজ একদম ডেকে ডেকে বিক্রি করেছে বিভিন্ন এলাকাতে, মানে দামটা অনেক কম ছিল, কিন্তু হঠাৎ করে দাম বেড়ে গেছে গত 2-1 দিনে। তো বেড়ে যাওয়ার কারণটা তো শুনছিলাম তিনি বলছে তরমুজ শেষের দিকে। তো একটা তরমুজ আমরা ধরি, একটু দেখতে চাই যে তরমুজ কেমন দামে বিক্রি হচ্ছে। এই যে একটা তরমুজ, এটির ওজন কেমন হবে? এটা ধরেন 5.5 কেজি 6 কেজি হবে। এটি আগে কেমন দামে বিক্রি করেছেন আর এখন কেমন দামে? এই মালগুলি আগে বিক্রি হতো ধরেন এক সপ্তাহ আগে 200 টাকা 180 টাকা, এখন এই মালগুলি দেখা গেল 250 থেকে 300 টাকা। 250 থেকে 300। তার মানে হচ্ছে প্রতিটি তরমুজ 100-150 মানে প্রকার ভেদে সাইজ হিসেবে, তাই না? সাইজ হিসেবে দেখা গেল যে এই তরমুজগুলি এক সপ্তাহ আগে দেখা গেল 50 টাকা ছিল, 100 টাকা ছিল, ওইগুলি এখন দেখা গেল যে আপনার 50 টাকাটা 80 টাকা হয়েছে, 100 টাকাগুলি 120 টাকা হয়েছে, এরকম এরকম দাম হচ্ছে। দর্শক, আমরা কথা শুনছিলাম একজন ব্যবসায়ীর, পাশে আরো একজন ব্যবসায়ী রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো। যে ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এটা তো মাঝকান্দি। হ্যাঁ, এটি হচ্ছে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি, এবং এখান থেকে একটা সড়ক চলে গেছে বোয়ালমারির দিকে, এবং একটা সড়ক গেছে মধুখালী হয়ে খুলনার দিকে, আরেকটি সড়ক এখান থেকে ফরিদপুর দিকে বা ঢাকার দিকে। তো এই জায়গাটা হচ্ছে একটি বলা যায় যে মোহনার মতো অনেকটা, যে জায়গায় প্রতিনিয়ত মানুষ আসে এবং এখান থেকে কেনাকাটা করে থাকে। তো এই জায়গাতে আপনার অবস্থান, আপনার দোকান। তো তরমুজ বিক্রি করছেন কেমন দামে? যেমন এই তরমুজটা কেমন দামে আপনি বিক্রি করবেন? এগুলো 7-8 কেজি হবে, এগুলো 300-320 এর ভিতরে বিক্রি হবে 280। ছোট সেটা 250 বিক্রি করতেছি, 400 ছিল 200 টাকা দিলে, 400 ছিল ধরেন। কিন্তু কয়েকদিন আগে এটি আরো কম দামে বিক্রি হয়েছে, এটা তখন 250 টাকায় বিক্রি হয়েছে আগে, কিন্তু এখন একটু দাম বেড়েছে শেষ মুহূর্তে, এই জন্য তরমুজের শেষ সময়। বড় সাইজগুলো এখন পাওয়া যাচ্ছে না, এই জন্য ব্যাপারটা একটু বেশি দামে রাস্তাতে কিনছে, আমরাও বেশি দামে কিনে আনছি, এই কারণে একটু বেশি সাইজটা একটু ভালো, এই জন্য একটু দামটা বেশি। দর্শক, শুনছিলাম আর বড় সাইজ আছে, এগুলো আরো বড়। হ্যাঁ, ওই ধরেন 350 বা 320 এরকম ভিতরে বেচতেছে, এরকম দামে বিক্রি হবে 350 থেকে 300। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, যদি কেউ মাঝকান্দি এলাকা থেকে আসলে এই ফলটি সংগ্রহ করতে চান তাহলে নিশ্চয়ই এই ভাই, নাম যেন কি আপনার? আচার নামে মিঠু, হাসান আহমদ মিঠু ভাইয়ের কাছে আসতে পারেন, অথবা তার পাশে আরো একজন যার সাথে কথা বলেছে জহির ভাইয়ের কাছে আসতে পারেন। এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। নিঃসন্দেহে তারা ভালো পণ্যটি আপনাদেরকে দিবেন, নাকি? অবশ্যই ভালো জিনিস পণ্য দিবেন, তো দেবো। ভালো পণ্য দিবেন তারা বলছেন। তো দর্শক, যদি কেউ মাঝকান্দি থেকে সংগ্রহ করতে চান তাহলে নিশ্চয়ই তাদের কাছে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে শীঘ্রই নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ বিদায় নিচ্ছি, আমি MI টিটো।